একবার চূড়ান্ত বিতর্কিত, শুধু বিতর্কিত বলবো নয়, চূড়ান্ত দেশ বিরোধী মন্তব্য করলেন কলকাতার মেয়র, পুরমন্ত্রী রাজ্যের ফিরহাদ হাকিম। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি। সেই ব্রেকিং কি বলছেন ফিরহাদ হাকিম? আজ প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞাসা করাতে তিনি যে মন্তব্য করলেন তাকে ভারত বিরোধী মন্তব্য ছাড়া আর কিছু বলা যায় না, এবং রাজ্যের পুরমন্ত্রীর উস্কানিমূলক মন্তব্য বলা যেতে পারে। কিরকম মন্তব্য? তিনি বলছেন সীমান্তে বিএসএফ বিজেপি যে প্রত্যেক মুহূর্তে অশান্ত পরিস্থিতি চলছে তার জন্য নাকি উস্কানিমূলক মন্তব্য করছেন ভারতীয়রা উস্কানিমূলক স্লোগান দিয়েছেন। ভয়ঙ্কর মন্তব্য রাজ্যের মন্ত্রীর। সীমান্তে অশান্তির জন্য ফিরহাদ হাকিম তিনি কাঠগড়ায় নাকি তুলতে চাইছেন ভারতীয়দের। কোন ভারতীয়দের কথা বলছেন তিনি? মালদা সীমান্তে যে ভারতীয়রা প্রত্যেক মুহূর্তে বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা হুঙ্কার ছাড়ছেন, যারা গর্জন করছেন, তর্জন গর্জন করছেন, বিএসএফ ভারতের জমিতে নিজের জমির ক্ষতি করে সেই জমি থেকে সরে এসে, আমি আগের দিন আপনাদের বুঝিয়েছিলাম, ঠিক যেভাবে দুখানা বাড়ির মধ্যে পাঁচিল তুললে সেই সীমানা বরাবর, সেই পার্টিশন সীমানা বরাবর যে দুটো জমির যে সীমান্ত রয়েছে সীমানা বরাবর পাঁচিল তুললে সেই পাঁচিল থেকেই বাড়িঘর বানাতে পারা যায় না, নিয়ম রয়েছে। ওই পাঁচিল থেকে কয়েক ফুট ছেড়ে আপনাকে বাড়ি বানাতে হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম রয়েছে। শহরের এক নিয়ম, পঞ্চায়েত এলাকার আরেক নিয়ম। কোথাও 4 ফুট ছাড়তে হয়, কোথাও 2 ফুট ছাড়তে হয়, কিন্তু এই পাঁচিলের ওপরে আপনি আপনার ঘর তুলতে পারেন না। ঠিক সেরকম ভাবে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের ওপর যে লাইন রয়েছে, সীমান্তের লাইন, তার ওপরে আমরা কাঁটাতার তুলতে পারি না। না তো ভারত পারে, না তো বাংলাদেশ পারে। আমাদেরকে আমাদের জমিতে কাঁটাতার দিতে হবে, জমিতে বেড়া দিতে হবে। তাই সীমান্ত থেকে আরো কয়েক গজ পিছিয়ে এসে তারপর নিজের জমিতে, দেশের মাটিতে, নিজের জমিতে আমরা কাঁটাতার দিয়েছি। এবং সেই কাঁটাতার দেওয়ার সময় মালদার সুখদেবপুরে সেখানে বাংলাদেশের যে সমস্ত সিকিউরিটি যারা বর্ডার গার্ড রয়েছেন তারা ছুটে আসে এবং বাধা দেওয়ার চেষ্টা করে, তারা আটকানোর চেষ্টা করে, তারা লোকজন জড়ো করার চেষ্টা করে। ভাবুন, আমার দেশের, আমার বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কাঁটাতারের কাজ শুরু করতে চাইছেন, সেখানে লোক নিয়ে আসা হয়েছে, সেখানে খুঁটি পোতা হচ্ছে, তারা বাধা দিতে চাইছে। সেই সময়তে সেখানকার ভারতীয়রা, মালদাবাসী, মালদার একাধিক মানুষজন তারা চলে যান সীমান্তে এবং তারা সেখানে হুঙ্কার ছাড়েন, তর্জন গর্জন চলে, বন্দে মাতরম স্লোগান চলে, জয় হিন্দ স্লোগান চলে। আর ফিরহাদ হাকিম বলছেন এগুলো উস্কানিমূলক মন্তব্য। আমি জানতে চাই, জয় হিন্দ স্লোগান ফিরহাদ হাকিমের কাছে উস্কানিমূলক মন্তব্য, বন্দে মাতরম ফিরহাদ হাকিমের কাছে উস্কানিমূলক মন্তব্য। ফিরহাদ হাকিম আসলে ঠিক কাদের পক্ষে স্পষ্ট করতে হবে, স্পষ্ট করতে হবে রাজ্য শাসক দলকে। আসলে রাজ্য শাসক দল এ দেশের পক্ষে না বাংলাদেশের হয়ে দালালি করছে, এটা রাজ্য শাসক দলকে স্পষ্ট করতে হবে। যে সময় দাঁড়িয়ে আছি আমরা, সেই সময়তে এই ধরনের যখন তখন যা খুশি মন্তব্য করা যায় না। আমি আমার সমস্ত অতিথিদের কাছে আসবো, তাদেরকে আমি অবিলম্বে বলছি আমার শোতে যোগদান করার জন্য as soon as possible। তবে তার আগে শোনাবো ফিরহাদ হাকিমের মন্তব্য, শুনুন। মালদা, ত্রিপুরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে, বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল, মানে সীমান্তে গন্ডগোল, যেটা কোনোদিন হয়নি, সেটা হওয়া উচিত না। এটা আমরা উচিত না। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। মালদা, ত্রিপুরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে, বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল, মানে সীমান্তে গন্ডগোল, যেটা কোনোদিন হয়নি, সেটা হওয়া উচিত না। এটা আমরা উচিত না। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। কেন বিরোধ বুঝতে পারছেন না ফিরহাদ হাকিম? তিনি, আমি জানি না তিনি এই দেশে থাকেন কিনা, এ রাজ্যে থাকেন কিনা, কেন বিরোধ তিনি বুঝতে পারছেন না? তিনি খবর দেখছেন না, তিনি এক চ্যানেলে দেখছেন, কোনো এক চ্যানেলে নাকি দেখেছেন যে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন ভারতীয়রা, অথচ তিনি জানেন না যে কি সমস্যা হচ্ছে। তিনি জানেন না যে সেখানকার বিজেপি, সেখানকার
যারা বাংলাদেশের রাইফেলস, যারা বাংলাদেশের বর্ডার গার্ড, তারা এসে বলছেন যে প্লিজ ওখানে বেড়া দেবেন না, কাঁটাতার বসাবেন না, তাতে আমাদের বাংলাদেশের কৃষকরা ভয় পায়। আমাদের দেশের মাটিতে কাঁটাতার বসালে বাংলাদেশের কৃষকরা নাকি ভয় পায়। ফিরাদ হাকিম জানেন না ত্রিপুরায় কি হচ্ছে? ফিরাদ হাকিম জানেন না খোলা তার দিয়ে যেখানে কাঁটাতার নেই, যে 435 কিলোমিটার সীমান্ত ভারতের সঙ্গে বাংলাদেশের রয়েছে পশ্চিমবঙ্গে, যা এখনো পর্যন্ত কাঁটাতারহীন, সেখান দিয়ে প্রত্যেক মুহূর্তে রোহিঙ্গা ঢুকছে, অনুপ্রবেশকারী ঢুকছে। ফিরাদ হাকিম জানেন না এখানকার গুলশান কলোনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 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 বারুইপুর, এখানে গুলশান কলোনি, বিভিন্ন জায়গাতে রোহিঙ্গারা ঢুকে পড়ছে, তারা বসছে, তাদের জন্য জাল কাগজপত্র তৈরি হচ্ছে, সার্টিফিকেট তৈরি হচ্ছে। ফিরাদ হাকিম জানেন না। তারপর তিনি বলছেন যে কিসের সমস্যা, কাঁটাতার দেওয়া হচ্ছে কিসের সমস্যা তিনি জানেন না। উল্টে তিনি বলছেন কি এখানে নাকি ভারতের তরফ থেকে নাকি বিদ্বেষমূলক মানে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ঘটনাচক্রে, আজকে এমন একটা সময় খবরটা ব্রেক করলাম, আমার সঙ্গে রয়েছেন মালদা থেকে একজন প্রতিবাদী গ্রামবাসী পীযূষ মণ্ডল। পীযূষ ঘটনাচক্রে যেদিন এই ঘটনাটা ঘটে সেই দিন আমাদের সঙ্গে ছিলেন, রিপাবলিক বাংলাতে লাইভ তিনি বসেছিলেন। এছাড়াও পীযূষ এর আগের দিনও দেখেছেন কি পরিস্থিতি চলেছে ঘটনাচক্রে। এই মুহূর্তে পীযূষ মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। আমি পীযূষকে বলবো, পীযূষ আপনি আমার সঙ্গে রয়েছেন, আপনি আমার সঙ্গে থাকুন। আপনি সেই সময় সেদিন উপস্থিত ছিলেন, আপনি জানেন যে বর্ডারে কি চলছে এবং বর্ডারে প্রত্যেক মুহূর্তে এই বর্ডারে যাতে কাঁটাতার না দেওয়া হয় তার জন্য বাংলাদেশ কি তৎপরতা দেখাচ্ছে। কারণ বর্ডারে কাঁটাতার দিলে তাদের সমস্যা হবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, গরু পাচার বন্ধ হয়ে যাবে, অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে, এ সমস্ত বন্ধ হয়ে যাবে। তারা বলছে যখন চাপে পড়ে নাকি কৃষকরা ভয় পাচ্ছে, কাঁটাতার বসানো যাবে না। কি পরিস্থিতি সেদিনকে হয়েছিল আপনি নিজে জানেন, নিজে দেখেছেন। আজকে আরো একবার শুনুন, আপনি আমার সঙ্গে শোতে যোগদান করেছেন, আপনাকে স্বাগত। আরো একবার শুনুন ফিরাদ হাকিম কিছুক্ষণ আগে এক প্রেস কনফারেন্সে কি বলেছেন ভারত বাংলাদেশ সীমান্ত যে অশান্ত হচ্ছে তা নিয়ে। শুনুন একবার। মালদা, ত্রিপুরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে, বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল, মানে সীমান্তে গন্ডগোল, যেটা কোনোদিন হয়নি, সেটা হওয়া উচিত না। এটা আমরা উচিত না। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। জায়গায় দেখা যাচ্ছে যে বিএসএফ বেড়া দিতে যাচ্ছে, বাংলাদেশের লোকজন এসে তাদেরকে তারা করছে গন্ডগোল, মানে সীমান্তে গন্ডগোল, যেটা কোনোদিন হয়নি, সেটা হওয়া উচিত না। এটা আমরা উচিত না। এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম, আপনাদেরই টিভিতে শুনলাম। তো এটা কাম্য নয়। কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব, ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে। এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।